নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আটা ও চিনি দিয়ে খুবই টেস্টি একটা মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আটা দিয়ে মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিচ্ছি বেকিং সোডা। 1 চামচের 3 ভাগের 1 ভাগে এখানে আমি বেকিং সোডা দিচ্ছি। এর থেকে কিন্তু আর বেশি বেকিং সোডা দেওয়া যাবে না। তো এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এখানে আপনারা ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন, ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঘিটা দিয়ে আমি এই আটাটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম করে নেব। তো এখানে আটাটা আমি খুব ভালোভাবে ময়ামটা করে নিয়েছি। এই দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবার এটাতে আমি একটু একটু জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। একটু একটু জল দিয়ে আমি আটাটা এখানে মেখে নেব। একটা শক্ত মতো ডো তৈরি করে নেব, মানে খুব শক্তও না খুব নরমও না, ডোটা আর কি মিডিয়াম হবে। একটু একটু জল দিয়ে আমি এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, খুব একটা কিন্তু নরমও না আবার খুব একটা কিন্তু শক্তও ডোটা হবে না, মিডিয়াম ডোটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রাখব। তো এই ডোটা আমার 5 মিনিট রেস্ট রাখা হয়ে গিয়েছে। এই দেখুন, এখন অনেকটাই ডোটা সেট হয়ে গিয়েছে 5 মিনিট রেস্টে রাখার পর। তো এখন এই ডোটা আমি আর একটুখানি মেখে নেব। তো এখানে ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এই ডোটা থেকে আমি একটুখানি লেচি নিয়ে নেব, দিয়ে এরমভাবে আমি একটু চিপে গোল করে নেব। তারপর হাত দিয়ে দেখুন এরম গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে চ্যাপটা করে নেব। এই দেখুন, এরমভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। তো এইখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন, এতটা পাতলা রেখেছি আমি। আর পাতলাটা আমি ইচ্ছে করে রেখেছি, তার কারণ হচ্ছে এটা যখন তেলে ভাজবো, ভাজার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এইরকমভাবে আমি বাকি মিষ্টিগুলো সব তৈরি করে নেব। এখানে আমি সব কটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর কড়াইয়ে কিছুটা সাদা তেল আমি উষ্ণ গরম করে নিয়েছি। এই দেখুন, হাত দেওয়া যাচ্ছে, এরকম গরম করে নিতে হবে। এবার আমি একে একে এই মিষ্টিগুলো দিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো আমি হালকা আঁচেই হতে দেবো। পর্যন্ত হালকা আছে একটু অপেক্ষা করতে হবে। হালকা আছে মিষ্টিগুলো ফুলে উঠলে তারপর গ্যাসের আঁচটা বাড়ানো যাবে। এই মিষ্টিগুলো দেওয়ার পর কড়াইটা আমি একটুখানি এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিই। এখন অনেকটাই ফুলে উঠেছে। এই দেখুন, এবার আমি একটা খুন্তি দিয়ে একটু উল্টে দিচ্ছি মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলো মোটামুটি অনেকটাই ফুলে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি। আমি এখানে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি লাল করে আমি আর মিষ্টিগুলো ভাজবো না। এখন এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। বেশি লাল করে ভাজলে মিষ্টির ভেতরে কিন্তু তখন রসটা ঢুকতে চাইবে না। এই মিষ্টিগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি একটা পাত্রে যেই বাটিতে আটা নিয়েছি সেই বাটিরই নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল। তো এখানে আমি চিনির সিরাটা এখন তৈরি করে নেব। আর 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে আমার চিনিটা গলে গিয়েছে। বেশি কিন্তু ঘন এখানে কোনো সিরা করব না। তো চিনিটা গলে যাওয়া পর্যন্তই ফুটিয়ে নিতে হবে। তো এখন চিনির সিরাটা আমার ফুটে গিয়েছে। এবার আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো দিয়ে আমি থালা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হালকা আঁচে রেখে দেবো। মিষ্টিগুলো আমি হালকা আঁচে 4 মিনিট রেখেছিলাম। আর এই দেখুন, এখন মিষ্টিগুলো প্রায় অনেকটাই হয়ে এসছে। এই সিরাটাও অনেকটা টেনে নিয়েছে। এই দেখুন, এখানে এই সিরাটা একতারের মতো একটা সিরা তৈরি হয়েছে। এই মিষ্টিগুলো এখন আমার হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে আমার আটা দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। তো মিষ্টিটা আমি একটুখানি শুকনো করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মিষ্টিটা। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। আটা দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, এটা এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, দেখছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই নরম হয়েছে দেখুন। তো বন্ধুরা, এই রেসিপিটা
আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।